হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, ফিলোজফি বা দর্শন সাবজেক্টটি তোমাদের ফার্স্ট সেমিস্টারে মাইনর সাবজেক্ট হিসাবে রয়েছে। 6 তারিখে তোমাদের পরীক্ষা রয়েছে। শেষ মুহূর্তের জন্য কোন প্রশ্নগুলি তোমরা 15 মার্কস, 10 মার্কস ও 5 মার্কসের জন্য দেখে যাবে, প্রশ্নগুলি তোমরা দেখে নাও। যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে, প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রসক্তি তত্ত্ব কাকে বলে, কার্য কারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব আলোচনা করো, এর সমালোচনা অবশ্যই তোমরা দেখে রাখবে। আর তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা পারো বুদ্ধিবাদ সম্পর্কে সমস্ত কিছু দেখে রাখতে পারো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, কান্টের বিচারবাদ ব্যাখ্যা ও সমালোচনা করো। পরবর্তী প্রশ্ন, দ্রব্য কি, দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতবাদ আলোচনা করো আর সমালোচনা করো। পরবর্তী প্রশ্ন, অভিজ্ঞতাবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাচনিক জ্ঞান কাকে বলে, উদাহরণসহ বাচনিক জ্ঞানের আবশ্যিক ও পর্যাপ্ত শর্তগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য দেখাও। এদের মধ্যে কোনটি নীতিবিদ্যার আলোচ্য বিষয় এবং কেন অনৈতিক ক্রিয়া কি নীতিবিদ্যা নিহিত আলোচনা করো। অবশ্যই তোমরা প্রশ্নগুলি শেষ মুহূর্তের জন্য দেখে যাবে। নীতিবিদ্যা স্বরূপ আর পরিধি তোমরা দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। বুদ্ধিবাদের মূল বক্তব্য আলোচনা করো। দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী মতবাদ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নৈতিক বিচারের বিষয়বস্তু কি আলোচনা করো। জ্ঞানের উৎস সম্পর্কে লক, বার্কলে ও হিউমের মতবাদ আলোচনা করো বা পার্থক্য তোমরা দেখে রাখতে পারো। নীতিবিদ্যার আলোচ্য বিষয় বর্ণনা করো। এই প্রশ্নটি তোমরা 15 মার্কসের জন্য আর 10 মার্কসের জন্য অবশ্যই দেখে যাবে। দর্শন ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ। জানা শব্দটির বিভিন্ন অর্থ ব্যাখ্যা করো। 3টি অর্থে তোমরা দেখে রাখতে পারো। এই প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে পড়ে যাবে, কারণ এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন, সহজাত ধারণা কাকে বলে। এ প্রসঙ্গে লক, দেকার্ত ও লাইবনিজের মত আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মাত্র 5টি প্রশ্ন। তবে তোমাদেরকে বলো স্পিনোজা সম্পর্কে তোমরা কিন্তু দেখে যেতে পারো। 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। কার্যকারণ প্রসঙ্গে আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য লেখো। দেকার্তকে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও। নীতিবিদ্যায় আলোচিত যথোচিত আর অনুচিত শব্দ দুটির অর্থ লেখো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে সম্পর্কটি লেখো। অধিবিদ্যার সাথে জ্ঞানবিদ্যা কিভাবে সম্পর্কিত। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5, 10 আর 15 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন মাইনর ফিলোজফির জন্য কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে সেকেন্ড সেমিস্টারের ফিলোজফির প্রশ্নপত্র, এছাড়াও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তার সাথে উত্তরও আলোচনা করে দেবো। ভিডিওটি আজকের এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।